নমস্কার বন্ধুরা, আমি সুখেন ঘোষ। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগেই বিহারে নির্বাচন রয়েছে নভেম্বর মাসে। হাড্ডাহাড্ডি লড়াই, ইন্ডিয়া অ্যালায়েন্স বনাম এনডিএ জোট, কে জিতবে? লড়াই তো হাড্ডাহাড্ডি। অনেকেই বলছে ইন্ডিয়া অ্যালায়েন্স এবারে ধামাকা করবে, ইন্ডিয়া অ্যালায়েন্স এবারে বিহারের সরকার গঠন করবে। বামেরা 31 খানা আসনে প্রার্থী দিয়েছে। বামেরা এবারে চমকে দিতে পারে, রেকর্ড সংখ্যক আসনে জয়ী হতে পারে। তবে সেটা সময় বলবে, নভেম্বর মাস। বিহার নির্বাচন কিন্তু অনেক কিছু ডিসাইড করবে। বিজেপি যদি খারাপ ফল করে বা বিজেপি যদি সরকার গঠন করতে না পারে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির হাওয়া টাইট হয়ে যাবে। যাই হোক, আজকে যে প্রসঙ্গে কথা বলবো আপনাদের একটু জানিয়ে রাখি। যাই হোক, শতরূপ ঘোষ কোথা থেকে প্রার্থী হচ্ছে, যতটা আপডেট আমাদের কাছে রয়েছে, দক্ষিণ 24 পরগনায় 5টা আসনে বামেরা দারুণ লড়াই দিতে পারে এবং বহু আসন এমন থাকবে যেখানে বামেরা সেকেন্ড পজিশনে থাকতে পারে। এটা পরিসংখ্যান বলছে। আমি জানি আপনারা অনেকে বিশ্বাস করবেন না, তার কারণটা বামেরা শূন্য, বামেরা খাতা খুলতে পারেনি। আর খাতা না খুললে বুঝতেই তো পারেন, বিশ্বাস করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তবে সত্যি কথা বলতে দক্ষিণ 24 পরগনায় 5-6টা এমন আসন রয়েছে যেখানে বামেরা চমকে দিতে পারে। আপনাদের একটা আপডেট দিই, বেহালা পশ্চিম। আপনারা জানেন চাকরি চুরি কাণ্ডে শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন। বেহালা পশ্চিমের মানুষ কি এবারে তৃণমূলকে জেতাবে? বামেরা যথেষ্ট প্রচার চালাচ্ছে, কিন্তু এবারে যতটা আপডেট রয়েছে, শতরূপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বেহালা পশ্চিম থেকে। আর একটা আপডেট আপনাদেরকে দিই, 2021-এ আপনারা জানেন শ্রাবন্তী চ্যাটার্জি বিজেপির হয়ে বেহালা পশ্চিম থেকে দাঁড়িয়েছিলেন। উনি হেরে গিয়েছিলেন। এবারে যতটা শোনা যাচ্ছে উনি দল বদল করতে চলেছে, মানে উনি এখন তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াবে। আসল লক্ষ্য হচ্ছে বিধায়ক হওয়া। মানুষের সেবা কতটা করবে জানি না, তবে মানুষের চোখ যত তাড়াতাড়ি খুলবে ততই ভালো। যারা রাজনীতিতে আছেন, যারা রাজনীতি বোঝেন, যারা সত্যিকারের সমাজের উন্নয়ন করতে চান, তাদেরকে এই মানুষকে জেতানো উচিত। এবারে মানুষ ডিসাইড করবে। শ্রাবন্তী চ্যাটার্জি কোথা থেকে দাঁড়াবেন সেটা তৃণমূল ঠিক করবে। বেহালা পশ্চিম থেকে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা তৃণমূল ঠিক করবে। যাই হোক, শতরূপ ঘোষ কিন্তু এবারে খেলা ঘুরিয়ে দিতে পারে বেহালা পশ্চিমে। আপনারা জানেন কসবা থেকে দাঁড়াতেন উনি, তবে এবারে জায়গাটা একটু চেঞ্জ হবে। এবারে বেহালা পশ্চিম থেকে শতরূপ ঘোষকে আপনারা দেখতে চলেছেন। যাদবপুর বিধানসভা কেন্দ্র, এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে আপনারা বলতেই পারেন বিজেপি তৃণমূলের খেলা হবে। তবে নিশ্চয়ই আপনারা বিগত 6 মাস ধরে দেখছেন বামেদের প্রচার, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রচার চালাচ্ছে। সৃজন ভট্টাচার্য যাদবপুর থেকে এবারে প্রার্থী হতে পারে, সম্ভাবনা অনেকটাই রয়েছে। আপনারা জানেন হয়তো 2021-এ সুজন চক্রবর্তী প্রার্থী হয়েছিলেন, এবারে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করা হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। এবারে খেলাটা কিন্তু অনেকটাই কঠিন হবে বিজেপির জন্য। বিজেপি সেকেন্ড পজিশনে থাকবে কি থার্ড পজিশনে থাকবে সেটা সময় বলবে। তবে বামেরা খেলা ঘুরিয়ে দিতে পারে, মানুষ বামেদের পাশে রয়েছে। আপনারা যদি রিসেন্ট আপডেট দেখেন, আজকের শহরতলির মানুষরাই বলছে বামফ্রন্ট সরকারই ভালো ছিল। বিজেপির যে সাম্প্রদায়িকতার রাজনীতি মানুষ পছন্দ করছে না। মানুষ দেখছে ইস্যু ভিত্তিক আন্দোলন কোন দল করছে, আর মানুষ খুঁজে নিচ্ছে এই বামফ্রন্টকে। কারণ এই বামেরাই ইস্যু ভিত্তিক আন্দোলন করছে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে আওয়াজ তুলছে এই বামেরা। যারা চাকরি হারা, যারা সরকারি চাকরি দিয়েও চাকরি পাচ্ছে না, আজকের কত বেকার বসে রয়েছে, এসএসসি নিয়োগ নেই, সরকারি চাকরিতে নিয়োগ নেই, পুলিশ ডিপার্টমেন্টে একাধিক ভ্যাকান্সি রয়েছে, বন দপ্তর ডিপার্টমেন্টে একাধিক ভ্যাকান্সি রয়েছে। আজকের প্রতি কটা ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ ভ্যাকান্সি পড়ে রয়েছে। মানুষ জানে বাম সরকার যদি আসে এই ভ্যাকান্সি গুলো পূরণ হয়ে যাবে, তাই মানুষ ডিসাইড করবে। তবে বেহালা পশ্চিম যাদবপুর বিধানসভায়
বামেরা কিন্তু জিতেও যেতে পারে, খেলা ঘুরে যেতে পারে। আপনারা জানেন 2021-এ সেকেন্ড পজিশনে ছিল বামেরা, মানে আমি যাদবপুর বিধানসভার কথা বলছি। 2026-এ যেভাবে খেলা ঘুরছে, বামেদের পকেটেও আসতে পারে এই যাদবপুর বিধানসভা কেন্দ্র। এবং বেহালা পশ্চিমে যেহেতু শতরূপ ঘোষ দাঁড়াচ্ছে, বুঝতেই পাচ্ছেন কি হবে। এরপরে বলি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। কি ভাবছেন? উপনির্বাচন হয়েছিল, দেখেছিলেন নিশ্চয়ই, কোথায় 8,000 কাছাকাছি ভোট ছিল 2021-এ, সেখান থেকে কোথায় ভোট নিয়ে গেছে সেটাও আপনারা দেখেছেন। বালিগঞ্জে 2021-এ বিজেপি সেকেন্ড পজিশনে ছিল। 2022-এ যখন উপনির্বাচন হয়, বিজেপির ভোটও কমেছে, বিজেপি থার্ড পজিশনে চলে এসেছে। এরপরে টলিগঞ্জ বিধানসভার কথা বলি। কি ভাবছেন? বিজেপি তৃণমূলের খেলা হবে? অতটা সোজা নয়। মানুষকে তো আর বোকা বানানো যায় না। মানুষ দেখেছে 34 বছরে বামেরা কত উন্নয়ন করেছিল। মানুষ দেখেছে বামেরা শিল্প আনতে চেয়েছিল, কিন্তু বিজেপি, কংগ্রেস, এসইউসিআই আরো অনেক দল রয়েছে, তৃণমূলের সঙ্গে জোট বেঁধে বামেদেরকে সরিয়ে দিয়েছিল। আজকের দেখুন, যে নন্দীগ্রামে আজকের শিল্পনগরী হওয়ার কথা ছিল, যে সিঙ্গুরে আজকের শিল্পনগরী হওয়ার কথা ছিল, আজকের কি হচ্ছে সেখানে? সেই প্রশ্নটা আপনাদের কাছে রাখা যেতে পারে। 2021-এ টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামেরা থার্ড পজিশনে ছিল, কিন্তু বামেদের ভোট পার্সেন্টেজ কম ছিল না। কিন্তু বামেরা প্রায় 40,000-এর উপরে ভোট পেয়েছিল, বিজেপি সেখানে অ্যারাউন্ড 50,000-এর কাছাকাছি ভোট পেয়েছে। 2026 বিজেপির জন্য টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভালো রেজাল্ট করা অনেকটাই কঠিন। লড়াইটা মূলত সিপিআইএম বনাম তৃণমূলের মধ্যেই হবে। বামেদের প্রার্থী এই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে দুজনের নাম উঠে আসছে, শ্রীলেখা মিত্র এবং দেবদূত ঘোষ। কে হবে সেটা সময় বলবে, তবে অনেকেই দেবদূত ঘোষকে বেছে নিচ্ছেন এবং যতটা সম্ভব বা যতটা বোঝা যাচ্ছে দেবদূত ঘোষ এবারে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে। লড়াই হাড্ডাহাড্ডি হবে এখানে। সিপিআইএম কিন্তু দারুণ ফাইট দিতে পারে এবং জিতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। হাওয়া যে কোনো দিকে ঘুরতে পারে, মানুষ সবকিছু দেখছে। সোনারপুর উত্তর, এই সোনারপুর উত্তরে এবারে লড়াই দেখবেন আপনারা, ত্রিমুখী লড়াই দেখবেন সিপিআইএম, তৃণমূল এবং বিজেপির মধ্যে। এই সোনারপুর উত্তর থেকে সায়ন ব্যানার্জিকে প্রার্থী করা হতে পারে। আর এইটা ভাববেন না যে বামেরা পারবে না। আলটিমেটলি এই কথাগুলো বলা মানে এই যে সোশ্যাল মিডিয়াতে যারা বাম সমর্থক রয়েছে তাদেরকে দুর্বল করা এবং তারা যাতে বিজেপিকে ভোট দেয়, সেই পরিকল্পনাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা মেসেজ করে বিজেপির হয়ে, তারা কিন্তু সেই পরিকল্পনাই করছে। তাই আপনারা ডিসাইড করবেন, মানুষ ডিসাইড করবে মানুষ কি চাইছে। সোনারপুর দক্ষিণ 2021-এ শুভম ব্যানার্জি সিপিআই প্রার্থী হয়েছিল সোনারপুর দক্ষিণ থেকে। এবারেও যতটা শোনা যাচ্ছে শুভম ব্যানার্জি সোনারপুর দক্ষিণ থেকে প্রার্থী হতে চলেছে। আর একটা কথা বলে রাখি, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সায়রা হালিমকেই আপনারা দেখতে পারেন। এবারে কিন্তু এই 6টা কেন্দ্রে হালকাভাবে নেওয়া যাবে না বামেদের। এই 6টা কেন্দ্রের মধ্যে 3টে কেন্দ্র জিতে যেতে পারে, আর মানুষ যদি সহায় থাকে তাহলে তো কেল্লা ফতে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।